নিরাপদ ও নমনীয়তার কারণে স্মল মডিউলার রিয়েক্টর বা এসএমআরকে পরমাণু শক্তির ভবিষ্যৎ মনে করা হচ্ছে। গুগল ও অ্যামাজন এই খাতে অনেক অর্থ বিনিয়োগ করছে, কিন্তু এটি আসলে নতুন উদ্ভাবন নাকি পুরনো প্রযুক্তির ছদ্মবেশ? স্মল মডিউলার রিয়েক্টরের প্রথম সুবিধা হচ্ছে প্রতিটা রিয়েক্টরের আকার ছোট, সে কারণে আপনাকে কম কাজ করতে হবে, কম কংক্রিট দরকার হবে, খনন যন্ত্রটাও ছোট হলে চলবে। তবে মূল শব্দ হচ্ছে দ্বিতীয়টা, স্মল মডিউলার। মডিউলার মানে কি? স্মল মডিউলার মানে হচ্ছে রিয়েক্টরের বিভিন্ন অংশ কারখানায় তৈরি হয়, এরপর সেগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে জোড়া লাগানো হয়। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের ব্রিটিশ সমাধান হচ্ছে রোলস রয়েস কোম্পানির এসএমআর। অনুমতি সাপেক্ষে 2032 সাল নাগাদ প্রথম রিয়েক্টরটি চালু হতে পারে। বর্তমানে চালু থাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে সমস্যা আছে, এসএমআর কি তার সমাধান হতে পারবে? বড় প্রযুক্তি কোম্পানিগুলো কেন তাদের নিজস্ব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে আগ্রহী? তারা দেখাতে চায় যে ভবিষ্যতে অনেক জ্বালানির প্রয়োজন হবে। তারা এই খাতে বিনিয়োগের কথা বলছে। তাদের ডাটা সার্ভারগুলো চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে তা আসছে জীবাশ্ম জ্বালানি থেকে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে। পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে, অনেক পানির প্রয়োজন হচ্ছে। তারা চায় না মানুষ এসব নিয়ে কথা বলুক, সুতরাং এটা তাদের জন্য একটা সস্তা বিনিয়োগ। ডেটা সেন্টারের চাহিদা দিন দিন বাড়ছে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাও অনেক বেশি। এই বিষয়গুলো কখনো সামনে আসে না। ডেটা সেন্টারের জন্য বিদ্যুতের চাহিদা 2015 সালের পর দ্বিগুণ হয়েছে। 2023 সালে সেটি 400 টেরাওয়াট ঘন্টায় পৌঁছেছিল। এত বেশি বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে যে তার জন্য একটি টেকসই সমাধান দরকার। কারণ হচ্ছে এআই। এর জন্য সব সময় বিদ্যুতের প্রয়োজন হয়, এআই এর চাহিদাও ক্রমেই বাড়ছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র খুব ভালো চলে যখন সেটা সারাদিন সবসময় কাজ করে। কোন প্রযুক্তির জন্য সারাদিন সারাক্ষণ আর পরিপূর্ণ বিদ্যুৎ লাগে? ডেটা সেন্টার। এগুলো সচল রাখতে অনেক বিদ্যুৎ প্রয়োজন, অনেক বিশাল পরিমাণ বিদ্যুৎ দরকার, এবং সবসময় এই বিদ্যুৎটা দরকার, সবসময় একই রকম। কিন্তু এসএমআর এর খরচ কেমন? এগুলো কি সত্যিই সাধারণ রিয়েক্টরের চেয়ে কম দামি? আপনি যখন একটা রিয়েক্টর বানান তখন সেটা একটি ছোট রিয়েক্টরের চেয়ে 5 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। ফলে যে কোম্পানি এটা বানিয়েছে তারা 5 গুণ বেশি রাজস্ব আয় করবে, কারণ তারা 5 গুণ বেশি বিদ্যুৎ বিক্রি করবে। তবে এমন রিয়েক্টর তৈরিতে ছোট রিয়েক্টর তৈরির চেয়ে 5 গুণ বেশি খরচ হবে না। এসএমআর এ বিনিয়োগ আর্থিকভাবে সুফল বয়ে আনবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তাই কোম্পানিগুলো এক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী নাও হতে পারে। এক্ষেত্রে কেউ প্রথম হতে চায় না, কারণ খরচের বিষয় আছে, ঝুঁকি আছে, অনেক অজানা আছে। সবাই অপেক্ষায় আছে যে কেউ একজন প্রথমে শুরু করবে। তখন সমস্যার সমাধান দেখা যাবে, ডিজাইন সমস্যার সমাধান দেখা যাবে, নির্মাণ সমস্যার সমাধান দেখা যাবে। তখন তারা বলবে, হ্যাঁ, আমাকে আরেকটি দিন। সবার জন্যই এটি এখন অপেক্ষার খেলা। এসএমআর ভবিষ্যতে জ্বালানি খাতে কতটা অবদান রাখতে পারবে তা এখনো অনিশ্চিত। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।